নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। আর এই বুলেটিনের শুরুতে নজর রাখতেই হচ্ছে কুণালে বিদ্ধ শ্রেয়া অরিজিৎরা। কেন এই কথা বলছি? কারণ শ্লীলতাহানিতে ধৃত অজয় চক্রবর্তীর ভাই, মুম্বাইয়ে গায়ক কিঞ্জলের বাড়ি থেকে ধৃত সঞ্জয় আচার্য, সঞ্জয় চক্রবর্তীর গ্রেপ্তারি নিয়ে সরব কুণাল ঘোষ। শ্রেয়া ঘোষাল অরিজিৎ সিংকে বিবৃতি দিতে পরামর্শ। মুম্বাই থেকে অরিজিৎ, অভিজিৎ, শ্রেয়া সকলেই আশা করি বাংলার মুখ উজ্জ্বল করা এই ঘটনাটি নিয়ে বিবৃতি দেবেন এবং একটি করে গান শোনাবেন। অরিজিৎ আর কবে মুম্বাই কিংবা হিন্দি বলয়ের কুকর্ম নিয়ে গান হবে? আপনারা কি সিলেক্টিভ বিপ্লবী? প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। এখানেই শেষ নয়, এর পাশাপাশি কুণাল ঘোষ আরো লিখেছেন, যা ইতিমধ্যে সেই পোস্ট আপনারা দেখছেন। কুণালে বিদ্ধ শ্রেয়া অরিজিৎরা। শ্লীলতাহানিতে ধৃত অজয় চক্রবর্তীর ভাই, মুম্বাইয়ের গায়ক কিঞ্জলের বাড়ি থেকে ধৃত সঞ্জয় আচার্য, সঞ্জয় চক্রবর্তীর গ্রেপ্তারি নিয়ে সরব হয়েছেন কুণাল ঘোষ। শ্রেয়া ঘোষাল অরিজিৎ সিংকে বিবৃতি দিতে পরামর্শ। আরজি কর নিয়ে সরব হন অরিজিৎ, শ্রেয়া ঘোষাল। সিলেক্টিভ প্রতিবাদ প্রশ্ন কুণাল ঘোষের। আর কুণাল ঘোষের প্রশ্ন এড়ালেন প্রতিবাদী বিশিষ্টরা। এই জিনিসটা এখন না পুরোপুরি একটা লিগ্যাল অ্যাকশনের মধ্যে পুরোপুরি রয়েছে। হ্যাঁ, এখন এই মুহূর্তে আমি কিছু বলবো না। সবাই বুঝতেই পারছো, ঘেটে আছি একটু পুরো জিনিসটাতে। আমরা সবাই আইনি মাফিক, একদম আইনি মাফিক এগোচ্ছে। এবং সত্যি যে মানে যারা সঞ্জয় চক্রবর্তীকে চেনে তারা জানে যে জিনিসটা কি রকম কি হতে পারে ইনস্টিংটিভলি, কিন্তু সেটাকে তো আইনি পথে সেটাকে তো আনতে হবে সামনে। সেইটার ব্যবস্থা পুরোপুরি আমরা করছি। বিশিষ্ট হওয়া সত্ত্বেও তিনি ছাড় পাননি, তাকে কোর্টে পেশ করা হয়েছে। আমরা এতদিন ধরে এটাই বারবার বলার চেষ্টা করছি। প্রথমত তো যিনি অভিযোগ করেছেন, মানে যে মেয়েটি, তার বাড়ির লোক, তারা যে এত পারসিউ করেছেন, তাদের জন্য তাদেরকে ধন্যবাদ যে তারা ছেড়ে দেননি ব্যাপারটা। উনি একজন ইনফ্লুয়েন্সিয়াল মানুষ হওয়া সত্ত্বেও তারা ছেড়ে দেননি, এটা হচ্ছে বড় কথা। তার থেকেও বড় কথা হচ্ছে, যদি না ছাড়া হয়, তাকে যদি ধরে আনা হয়, তাকে যদি কোর্টে পেশ করা হয়, তাহলে তো আর পথে নামার দরকার পড়ে না। তার ইমপ্লিমেন্টেশন দেখতে পেলাম আমরা এই ক্ষেত্রে, তাহলে তো আমাদের আর পথে নামার দরকার হচ্ছে না। এই ইমপ্লিমেন্টেশনটার কথাই আমরা বারবার বলছি। এটার ক্ষেত্রে যেরকম আমরা দেখতে পাচ্ছি আইন আছে, আইনের প্রয়োগও হলো। আইনের ঊর্ধ্বে কেউ নয়, আর কেমন বিশিষ্ট সেটা তো বোঝাই যাচ্ছে। আমার তো মনে হয় আইনের কড়া পানিশমেন্ট দেওয়া দরকার, এবং কে বিশিষ্ট নয়, যত বড় বিশিষ্ট হোক না কেন, মহিলাদের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে, এবং পক্সো আইনের সেই যদি সেটাতে দায়ের করা হয় সেই আইনে, তাহলে সেটা যা পানিশমেন্ট সেটাই দেওয়া উচিত। লজ্জা করে না? কুণাল ঘোষ কি বললো না বললো তাতে না মানে কিছু এসে যায় না। উনি ওনার জায়গায় উনি বক্তব্য রেখে যান, লোকজন মাথা ঘামায় না। সেই মেয়েটিকে এবং তার অভিভাবকদের অভিনন্দন, মানে আমার ধন্যবাদ যে তারা সাহস করে এগিয়ে এসে কথাটা বলতে পেরেছেন বা অভিযোগটা জানাতে পেরেছেন। সবাই তো বলছে আন্দোলন থেমে গেছে, সব বন্ধ হয়ে গেছে, কিন্তু এইটাই হবার কথা ছিল। মানে মানুষ সাহস করে, ভয় না পেয়ে এগিয়ে এসে বলবে তার উপর অত্যাচারের কথা, এবং সে বিচার চাইবে, এবং সেই বিচার আমাদের হাইয়েস্ট অথরিটিকে দিতেই হবে। তো আমি অন্তত বলবো তার সতীর্থদের, তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে আমি অনুরোধ জানাবো, তারা যেন শেষ অবধি এই বাচ্চাটির পাশে থাকেন।